গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 5:30। তো আমি বাবুর জন্য এই তরকারি বানাচ্ছি, ক্যাপসিকাম, আলু আর একটু পনির দিয়ে, পেঁয়াজ আর একটুখানি টমেটো আছে। আর এখানে আজকে ওকে পনির পরোটা দিয়ে দিচ্ছি, কারণ আজকালও এই 3টে পরোটা দিয়ে দেবো। আজকালও না একটাই টিফিন নিয়ে যাচ্ছে। আজকাল ওর প্রোগ্রামে ব্যস্ত, যার জন্য খুব কাজের চাপ। ও আজকাল এই একটাই টিফিন নিয়ে যাচ্ছে। আর একটা কোনো মিষ্টি যদি থাকে ঘরে, একটা মিষ্টি দেই, নাহলে কোনো দিন দেই না। কারণ মানে বলছে যে খাবারই নাকি টাইম নেই, এমন অবস্থা। তো যাই হোক, আমি এখানে এদিকে পরোটা করে নিলাম আর ওদিকে তরকারিটা করে নিয়েছি। রাত্রিবেলা করে রাখিনি কেন, এখন ঠান্ডা পড়েছে তো একদম ঠান্ডা বরফ হয়ে যায়, ওই জন্য। তো বাবু স্নান টান করে রেডি হয়ে গেছে। ও সকালবেলাই স্নান করে যায়। এই সকাল 6টা, সোয়া 6টায় বেরোয়। এই দেখো কীরকম প্যাকড হয়েছে একদম। ভেতরে সোয়েটার, ওপরে একটা জ্যাকেট, টুপি পরেছে। আর এই মাফলারটা দিয়ে নাক মুখটা ঢাকা থাকলে না অতটা ঠান্ডা লাগে না। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে, এই বেরোচ্ছে। বাবু সকালে বেরিয়ে যাবার পরেও তো আমার টুকটাক অনেকগুলো কাজ থাকে। যেমন একটু পাম্প চালাই, 10-15 মিনিট একটু জল ভরি, তারপরে এই গাছগুলোর সঙ্গে একটুখানি টাইম লাগে। তো যাই হোক, আজকে এইমাত্র বাবুর এই কম্বলটা বের করলাম। এটাকে একটুখানি এটাকে একটুখানি ভালো করে ঝেড়ে তারপরে একটু রোদে দিয়ে দেবো। সকালবেলায় তো বেশ ঠান্ডা লাগছে এখন। আর আমাদের কম্বলটা, আরেকটা যেটা কম্বল, সেটা ভাবছি আজকে মেশিনে ধুয়ে দেবো। ওটা জানি না কেন গতবারে ধুইয়ে রাখা হয়নি। তো ওটা আজকে আজকে মেশিনেই লাগিয়ে দেবো, ধুয়ে দেবো। আর এই স্যুটকেসটার মধ্যে কিছু গরম জামা কাপড় ওদের রাখা আছে। ওদের বলতে মামুনেরও 2-1টা আছে, ওই জন্যই ওদের বললাম। আর বাবুরও আছে। তো ওইগুলো বাবু না একদম ডাইরেক্ট বের করেই পরতে পারে না। ওরগুলো ধুয়ে দিতে হয়, না হলে ওর ধুলোর গন্ধ লাগে। তো এখানে এটা হচ্ছে মামুনের একটা এই কোট মতন, জ্যাকেট মতন, জ্যাকেটও না, ফুল হাতা, একদম মানে তোয়ালে তোয়ালে টাইপের। খুব গরম হয় এগুলো। আর হচ্ছে বাবুর এই অনেকগুলো 2-3টে সোয়েটার আছে, 2-3টে প্যান্ট আছে। এগুলো সব আমি আজকে ধুয়ে দেব। আমি মেশিনটা লাগিয়ে দিয়েছি। মেশিনটা এদিকগুলো হতে থাকুক। আর এখন একটু আলো হয়েছে বাইরে আর কি। তো একটুখানি গাছপালাগুলোর সঙ্গে না থাকলেও তো আমার ভালো লাগে না, না? তো এই দেখো একটু বাইরে একটু একটু হালকা হালকা আলো হয়েছে। তো এই দেখো আমার পালং শাকগুলো বড় হচ্ছে না খুব একটা, কারণ রোদ পাচ্ছে না। এই যে আমার ওপরের যে আমাদের যে ফার্স্ট ফ্লোরের যে কাজগুলো হলো না, ওদের ওই এক্সটেন্ড যেটা করলো ওটার জন্য না রোদ আসছে না। যার জন্য একটু সামনে টেনে দিয়েছি এই ট্রেটা, কিন্তু তাও এগুলো না সেরমভাবে বড় হচ্ছে না। যাই হোক, দেখা যাক। তারপরে এখন বাজে 7:30, 7:30 না, 8টাই বাজে প্রায়। তো আমি চা করে নিয়েছি। আর এই যে বিস্কুট, বিস্কুট ছাড়া এখন আর চা খাই না। মায়ের মায়ের কথা মনে পড়ে। আমি শুধু শুধু চা খেতাম তো, আর তার জন্য আমার সাথে কত রাগারাগি না করেছে। চা খেয়ে আমাদের ব্রেকফাস্ট আজকে আমি বানিয়েছি এই যে বেসনের চিলা। বেসন আছে, এর মধ্যে 2-3 চামচ সুজি আছে, আর একটা ডিম ভেঙে দিয়েছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা। দারুণ খেতে লাগে চায়ের সঙ্গে, কফির সঙ্গে। আমি তো এটা আমি সকালে তো কফি দিয়েই খাই, সবাই জানো তোমরা। আর একেও দিয়েছি একটুখানি সস দিয়ে। গুড আফটারনুন। আমি ওই স্নান টান করে সকালে ব্রেকফাস্ট আগেই করেছি আমরা। আসলে স্নান করে পুজো করে তারপরে ব্রেকফাস্ট করতে গেলে না দেরি হয়ে যায়, ওষুধপত্রগুলো থাকে, তাই জন্য আগে ব্রেকফাস্টটা আমরা করেই নিই। তারপরে স্নান করে পুজো করে এই এখন এসছি। জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে এসছি। জামা কাপড় বলতে মেনলি হচ্ছে শীতের জিনিসপত্রগুলো বেশি, ওগুলো যেগুলো বাবুর। কেননা বাবু না যতই আমি আলমারিতে রাখি আর ওই সুটকেসের ভেতরে রাখি, কিন্তু ওর একটা ধুলোর গন্ধ লাগেই। ওই জন্য ও না ধুয়ে পরতে পারে না। আমরা তো এমনি একটু রোদে দিয়ে দিই, কিন্তু ওরটা ধুতেই হয়, না ধুয়ে ও পরতে পারে না, ওর ধুলোর গন্ধ লাগে। তো মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে বাবুর আজকে সোয়েটার এগুলো সব ধুয়ে দিয়েছি, মেলে দিয়েছি। কিন্তু রোদের অবস্থা আজকে একদম ভালো না। আর 1টা-1:30 বাজলেই রোদ্দুরটা ওদিকে চলে যায়। এখানে মানে ঘন্টাখানেকের মতন রোদ্দুরটা থাকে। তো যাই হোক, আমি এখনও রান্নাঘরে যাইনি। রান্নাঘরে দেখি কি রান্নাবান্না করি। আমাদের দুজনের মতো আজকে বিকেলে আবার একটা বিয়েবাড়ি আছে আমার একারই যাওয়ার।
এরা যাবে না। কারণ আমাদের ওই যে গ্রুপের এক ভদ্রমহিলার, আমাদের গ্রুপেই উনি আসেন, ওনার ছেলের আজকে হচ্ছে রিসেপশন। তো ওখানে প্রথমেই ভেবেছিলাম যাব না, কিন্তু সবাই জোরজার করছে চলো চলো চলো, তো যাব বিকেলে তাহলে। তো সবার সঙ্গে একটু দেখা হয়, একটু ভালোও লাগে সবার সঙ্গে দেখা হলে। এখানে দেখো, এই দেখো, এই যে সমস্ত শীতের জিনিস, বাবুর সোয়েটার, জ্যাকেট, ভেতরে ওই যে সোয়েটের গেঞ্জিগুলো বলে আজকাল, সোয়েটের বলে ওগুলোকে, এগুলো সব আজকে ধুয়ে দিয়েছি। এই যে এগুলো সব বড় বড় সোয়েটার, সব মোটা মোটা, এগুলো সব ধুয়ে দিয়েছি। বাকি আমি একদম অনেকক্ষণ ধরে ড্রায়ারও করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন একটু সবগুলো উল্টে পাল্টে দিলাম যাতে উল্টো দিকটাও একটু যাতে শুকিয়ে যায়। রান্নাবান্না আমাদের একটু মাছ ছিল, একটু মাছের ঝোল করলাম। আর কী করব বুঝতে পারছিলাম না, কেননা 2-3 দিন ধরে না খুব ডাল খাওয়া হয়েছে, এই জন্য ডাল করলাম না। আর এ বললো তাহলে বেগুন ভাজা করো, বেগুন ভাজার সঙ্গে একটুখানি ঘি দিলেই কাঁচা লঙ্কা দিয়ে ভালো খাওয়া হয়ে যাবে। গরম মানে শীতকালের দিনে তো ভালোই লাগে, গরম ভাতে যদি একটুখানি ঘি আর বেগুন ভাজা হয়, কাঁচা লঙ্কা, আমাদের বাঙালির খাওয়া দাওয়া, মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, একটুখানি ঘি আর বেগুন ভাজা দিয়ে আমাদের, আর মাছের ঝোল দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া। আমাদের কম্বলটা আজকে মেশিনে ধুয়ে দিয়েছি। এই আমাদের পাশের বাড়ির একজন ভদ্রমহিলা, উনি ওই বাইরে বসেছিলেন। আমি ভাবছি যে কম্বলটা দেখি উনি একটা কম্বল ধুয়ে দিয়েছেন। আমি বললাম যে কম্বলটা বাড়িতে ধুয়েছেন? বলে হ্যাঁ। আমি তারপরে মেশিনেই ধুয়ে দেবো, আমি ওনার কথা শুনে আমিও মেশিনে ধুয়ে দিয়েছি। খুব সুন্দর ধোয়া হয়েছে, একদম শুকিয়েও গেছে। তারপর এই যে বারান্দার গাছগুলো ধুলো পড়ে শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন ওদের জল দিতে হচ্ছে। মানে জানি না কোথার থেকে এত ধুলো আসছে। বড় বড় গাছগুলো তো ধুলোয় ঢেকে গেছে, বাইরের গাছ যেগুলো বড় বড় গাছের পাতাগুলো পুরো ধুলোয় ঢেকে গেছে। আর এই বারান্দার মধ্যে এই যে আমার দুটো মানি প্ল্যান্ট আর একটা ওই মেরুন কালারের গাছটা, ওইটা কী নাম আমি জানি না, এত সুন্দর পাতাগুলো, সেগুলোতে প্রত্যেক দিন আমার এই জল দিয়ে এরকমভাবে স্প্রে করে ধুয়ে দিতে হচ্ছে। তো যাই হোক, আর ধুলো পড়ে থাকলে ভালোও লাগে না না দেখতে। গুড ইভিনিং। আজকাল কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, 5:30টাও বাজছে না, একদম বাইরে পুরো অন্ধকার। তো যাই হোক, আমি চা করে নিলাম, কারণ আমার আবার ওই যে বিকেলে বেরোনো আছে বললাম না, এই যে বিয়েবাড়ি একটু যাওয়ার আছে। তো চা করে নিলাম, একে চা দেবো, তারপরে এর দুটো ক্লাসও রয়েছে, তো চাটা দিয়ে দিই, তারপরে ও ক্লাস করে নেবে। আর আমি আবার বিকেলের জন্য কিছু একটু বানিয়ে রেখে যাব। কী বানাবো ভাবতে ভাবতে তারপরে একটুখানি আলু মরিচ বানালাম। আলু মরিচের মধ্যে অনেকে শুধু গোলমরিচ দিয়েই বানায়, আমি একটুখানি পেঁয়াজও দিয়েছি। বাবু একটুখানি পেঁয়াজের গন্ধ হলে না বাবু ভালো খায়। প্রায় 7:30 বাজে, ওরা বলেছে 8টার সময় আমাদের ওই গ্রুপেরই একজনের গাড়িতে আমরা 4জন যাব। আর ওরা বাকিরা সব ওরা একটা বড় ক্যাব ভাড়া করেছে, তো ওই ক্যাবে যাবে ওরা। তো আমাকে বললো যে 8টার সময় তুমি রেডি হয়ে যেও। তো আমি মোটামুটি এই জন্য রেডি হয়ে নিলাম। আমি রেডি হয়ে গেছি, ওদের জন্য রুটি তরকারি করে রেখে গেলাম, আর একটু মিষ্টি আছে, যদি মিষ্টি খায় খাবে। বাবু এখনও আসেনি, বাবুর কালকে অফিসের প্রোগ্রাম আছে, বাবু এখন আসেনি, এখন বাজে 8টা, 8:15 বাজে। আমি বেরোচ্ছি, আমাদের কয়েকজনকে আর কি গাড়ি আসছে, গাড়িতে আমি যাব, আমরা কয়েকজন একজনের গাড়িতে যাব, বাকিরা ক্যাবে যাবে। তো এই বেরোচ্ছি আমি। আমরা বিয়েবাড়িতে এসে গেছি, এখন বাজে ওই 9:15 নাগাদ। ওরা এখনও এসে পৌঁছায়নি, ওরা সবাই এক জায়গায় হয়েছে, কেউ এসছে কেউ আসছে না, কেউ আসছে কেউ আসছে না, এ ওকে ফোন করে ও তাকে ফোন করে, এই করতে করতে ওরা এখানে এখনও এসে পৌঁছায়নি, এক্ষুনি এসে যাবে হয়তো। আমরা বিয়েবাড়িতে খানিকক্ষণ আগেই পৌঁছেছি। এমন পাগলের মতো নাচ গান হচ্ছে যে বলার না। শেষমেশ তো বর আর বউকেও নামিয়ে আনা হলো, কিন্তু ওখানে ভেতরে ঢোকার মতন আমাদের অবস্থা নেই আর কি। আমি যে একটুখানি ভিডিও বানাবো তারও কোনো উপায় নেই। যাই হোক, তো গানগুলো ভিডিও দিলে পরে তো তোমরা ইয়ে করতে পারবে না, কী বলে ওটা, ইয়ে এসে যাবে, কপিরাইট এসে যাবে, ওই জন্য গানগুলো আর দিলাম না। এই যে যারা নাচছে তারা সব আমাদের গ্রুপের, দেখো সব মেয়েগুলো ওই যে নাচছে।
যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরাও মানে খানিকটা স্টার্টার খেয়ে ওই নাচ গানে লেগেছে। পুরো গানটা দিতে পারলাম না, গানটার সঙ্গে যদি নাচটা দেখতে আরও ভালো লাগতো, কিন্তু দিতে পারলাম না কারণ কপিরাইট এসে যাবে। তো যাই হোক আমি খুব মানে ওরা সবাই মিলে খুব আনন্দ হয়েছে। তো আমি ওদের ভিডিও বানাচ্ছিলাম বলে আমাকে তোমরা দেখতে পেলে না। এখানে দেখো বরবউয়ের সঙ্গে আমাদের গ্রুপের সব মেয়েরা, আমি যেহেতু ওদের ফটো নিচ্ছিলাম সেই জন্য আমি নেই এদের মধ্যে, আর বাকিরা সবাই রয়েছে। তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করো। গুড নাইট।